ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন? না না, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এবার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। হুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি শুনতে হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। না না, আব্দুল হালিম, এই মোহাম্মদ মাসুদ, আপনি শুনছেন? হ্যালো? হ্যালো। আসসালামু আলাইকুম। আমার কথা আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সাজি ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। আপনার আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা নাকি? আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, কারণ হচ্ছে কি কথাটা ভাঙে ভাঙে আসতেছে, কথা পরিষ্কার হয়ে আসতেছে না। হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে না তো। আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। আমি তো সম্পূর্ণ বুঝতে পারতেছি না আপনার কথা। আমাকে কিছু বলতেছেন কি?
বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম। তার সাথে সাথে বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতি রইল আমার সালাম, অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ ও বাঙালি জাতির সংকটে এক অনন্য আলোকবর্তিকা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তার ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অদম্য প্রেরণা জুগিয়েছিলেন। যুদ্ধোত্তর বাংলাদেশের যখন গণতন্ত্র অবরুদ্ধ হয়েছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষকে বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। দেশ সতত আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসুরিয়া পর্যন্ত সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি চিরকাল এদেশের মানুষের কাছে রাখাল রাজা হিসেবে অমর হয়ে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর সময় যেদিনকে সারা বাংলাদেশের মানুষ জানতে পারল, আজকের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হয়েছেন, সেদিনকে মনে হচ্ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ মনে হয় যেন কি যেন হারায় ফেললেন, শোকের ছায়া নেমে আসছিল। এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হয়ে আছেন এবং অমর হয়ে থাকবেন। উনি যখন রাষ্ট্র ক্ষমতা আসছিলেন, এ দেশ তখন এমন একটা পর্যায়ে ছিল, যে পর্যায়ে মনে করেন যে সারা বাংলাদেশের মানুষ দুঃখ দুর্দশা অভাবগ্রস্ত ছিল। সেই তিনি একমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাইছেন। তিনি কেবল স্বাধীনতা ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং ১ নম্বর ১১ নম্বর সেক্টর এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ হয়ে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদানের স্মৃতিস্বরূপ তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। আর যদি এই মহান রাষ্ট্রপতি বেঁচে থাকতো, তাহলে বাংলার আরো উন্নয়ন হতো। তারপরেও বিএনপি যতবার ক্ষমতায় আসছে, বাংলাদেশের মানুষ উন্নয়নের ছোঁয়া দেখতে পাইছে। এখন পর্যন্ত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান ক্ষমতায় আছেন। আমি জানি, আমি মনে করি, আমরা সবাই মনে করি যে বাংলাদেশের উন্নয়ন ঘটবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে উনি পর্যায়ে নিয়ে যাবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, উনি যাতে বেহেশতবাসী হয়। এই আচ্ছা ভাই, আপনার কথা একটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। আপনি সম্ভবত মানে হয় আমার নেটওয়ার্কের সমস্যা, না আপনার নেটওয়ার্কের সমস্যা। মানে আপনার কথাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। আপনি আমাকে যে প্রশ্নটা করতেছেন বা কি বলতে যাচ্ছেন, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমি এখান থেকে বাইরে হয়ে যাই, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। কারণটা হচ্ছে কি, আমি আপনাদের কথা আসলে বুঝতে পারতেছি না, বিধায় মনে করেন যে কোনো কথা বলতে পারতেছি না। তাই এখন এই জায়গা থেকে আহ, আমি কিছুক্ষণ পরে আবার ঢোকার চেষ্টা করি। থ্যাংক ইউ। হ্যালো।
হ্যালো, আপনার কথা তো পরিষ্কার না। হচ্ছে আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আপনি শুনতে পাচ্ছেন? এই শোনা যায় না তো পরিষ্কার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? এখন শোনা যাচ্ছে, হ্যালো, এখন শোনা যাচ্ছে। সাথী শুনতে পাচ্ছেন? ফারাবি, 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 তুমি তবে নিচ্ছ, খুব সাইন্টিফিক হবে না। পরে যখন খুলে ঘুরাইয়া নিবা, এখানে পাও দিয়ে ঠেলা মারবে, উঠার চেষ্টা, এটা কিন্তু একটা এক্সারসাইজ। পরে উল্টাই দিলে তো নিষ্ক্রিয় হয়ে গেল। কি সাথী শোনা যায় কিনা? হ্যালো, স্যার আপনি শুনছেন? আমি আপনি হালিম সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? হালিম সাহেব শুনতে পাচ্ছেন? Fulani hospital semua hospital kaki fulani. ভিডিও
স্যার মিউট আছে স্যার মিউট আছে মিউটে মিউট আপনি স্যার মিউট আছে মিউট স্যার স্যার মিউট মিউট আপনি মিউট আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। থেকে আমি গাড়ি লাগবে না। অমন গাড়ি ওরিনটা কোনটা দেওয়া দেবে? গাড়ি গাড়ি ওরিনটা কোনটা দেওয়া দেবে? সাথী, আপনি কি আমাকে শোনেন? শুনতে পান? হালিম আছেন লাইনে? হালিম হালিম লাইনে আছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে আপনি শুনতে হ্যালো, পাচ্ছেন? আপনি আমি আমাকে শুনতে পাচ্ছি। আমি তো ওদের আপনাকে কি শুনতে হয়? পাচ্ছি। ওরা তো একদিনও ওদের শোনা দেয় না। মুশকিল তো এটা, বিজি টাইম। গতদিনও তো শুনতে পাইনি বেশিরভাগ কথা। না, এখানে কোথাও একটা সমস্যা আছে, টেকনিক্যালিটা ঠিক না করে এভাবে সময়গুলো নষ্ট করা ঠিক হবে না। না, হালিম সাহেব আছেন কিনা টেকনিক্যাল টেকনিক্যাল কোথাও একটা প্রবলেম আছে বোধহয়। এর সাথে আপনাকে শোনা যায় না কিন্তু। স্যার আমি কি ব্যাপার, আমরা তো হোস্টকেই শুনতে পাচ্ছি না। ওকে, আমার মনে হয় আমি আউট হয়ে গেলাম, কারণ উনি বোধহয় দাওয়াতে গেছে, ঈদের আমরা দাওয়াতে। আমরা বেরিয়ে যাই, আমরা বেরিয়ে যাই। হ্যাঁ, আমরা বেরিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। না, উনি ঠিক আছে। ঈদের দাওয়াত খাচ্ছে, ওটা শেষ করে তারপরে শুরু করবে।
এবার আমি আপনার বক্তব্য রহানানি বাচ্চারা সামনে থাকো। আমি পরশু দেইব পরিণীতা গেছে কিনে এরে তুমি তাই আমি কি তা আইতাম না আমি আইতাম না তুমি তাই লইয়া যাইবে আমার সকালে যাইতাইনি হয়তো মানে শরীর ঠিক না এখন ফিলাম যাইতাই কিতা কইছে দিদি তুমি যাইবার লাগে হয়েছিল তা আমি মারতাম পারি না হ্যাঁ মানে যেতে বলছি যেতে হবে সেটা তো আমরা বাইরে যাওয়া লাগবো যে না মন নাই তে তুমি তাই যাইও কি এখন তো শরীর বেশি খারাপ লাগে আচ্ছা ঠিক আছে শরীর ঠিক হইবে বেটার হইলে যাই তোমার গাড়ি আছে না এটা তোমার তুমি নিতে নেই এটা লাগাইলাম दम्बाई मैं गाड़ी को लेते हैं খাইছি না সব কাগজ এবারে ক্লিয়ার আমার মনে হয় আমি না নিয়ে আমরা এবার খালি তোমার যেরকম সুযোগ বুঝতে পারলাম দিলে নাই আমরাও থাকলাম আমি জানি দেখে যদি আসলে দেন পাওয়ার হয় তাই নিব ও মাফ আগে দেখো ভালো করে বুঝলো মাফটা আছে আধা ঘন্টা বইলে বুঝে নিবে ঠিক আছে আমরা অন্য করব দেখুন বইতে এসে ছাড়িয়ে বইতে অস্বস্তি লাগে এখনো সবচেয়ে লাগা শুরু হয়ে গেছে আছে কাগজ আছে মানে আধা ঘন্টা বইলে হয়েছে বুঝলি এবার ঠান্ডা মাথায় হাফ এন আওয়ার যে না না এটা আমরা এখন আমার পুরা জিনিসটা সন্দেহ লাগে যে এই যে তাই কইলে আমি কথা বদলাই আমার তো আমি অনেক মানে চিন্তা পড়ে গেছি পরে দেখলাম এবারে আলাদা কালার হরিয়ে দেওয়া তুমি দেখিলে একটা বুঝলি জিনিসটা অরিণিতা একলগে গেছে অরিণিতা গেছেন যে ইউসুফের লোক গেছে মানে সব তোমার সুযোগ দেখি এলাকার কই তার লইয়া যাই তো গাড়ি কই আর গো কই বিরোধটা না তারা আমার চাইজ নাই কেন কইয়া না এবার আমার গো উপরে উঠে যাবে
মুখের আমরা উপরে গেলাম, গরম গরম লাগে। তুমি এই রে এসি কিন্তু যে গরম বাংলাদেশ হয়েছে সব লাগাইতে নাইলে তো মানুষ আনাটা এসি লাগাইতে আগামী সিজনের আগে না লাগলে ডাকলে মানুষ এত মানুষ অস্বাস্থ্য বাংলাদেশে গরম বাড়িয়ে গেছে। আর আরো ব্যাপার আছে, আপনি তো আসলে আসলে তো এসির মধ্যে সবসময় চেম্বারও এই যে কোনটা সকাল আমি তো হোল টাইমই করতাম, দিনও থাকলাম চেম্বার হসপিটাল গিয়া চেম্বারও এসে হালকা বাহার দিয়া দুপুর টাইমে সারটা বেশি সারি এবার রাত্রেও সারি বেশি দুপুরে সন্ধ্যার আগে আগে সময় বেশি অসুস্থ লাগে তখন একটু সারি আপা আপা Just